নমস্কার, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকেই আছেন যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না, কিন্তু তার পরিপূরক হিসেবে পনির কিন্তু অনেকেই পছন্দ করেন। আমি আজকে বানাবো সেরকমই পনিরের একটা খুব সুন্দর রেসিপি, যেটা আপনারা খুব সহজে বাড়িতে বানাতেও পারবেন, আর এর টেস্ট কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। পনিরের এই রেসিপিটা বানানোর আগে আমার মশলাটা তৈরি করে নিতে হবে, আর মশলাটা প্রথমে আমি কড়াইতে সাঁতলে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। খুব বেশি তেল দেব না, অল্প পরিমাণ তেলেই মশলাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো 1 চা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা, 5-6 কোয়া রসুন। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো একটা বড় সাইজের, 4 মগজ দিয়ে দেবো 1.5 চা চামচ, ভাঙা কাজু 1 চা চামচ দিয়ে দিলাম। এবার সবগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ টমেটো যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমেই বলেছি আজকে পনির রান্নাটা একটু অন্যরকমভাবে বানাবো। প্রথমে মশলাগুলোকে ভেজে তারপরে বেটে তারপর রান্নাটা করবো। দেখুন এই সময় কিন্তু অল্প নরম হয়ে এসেছে, টমেটোও কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে নেব। খুব ভালোভাবে পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। মশলাটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। মশলাটাকে একদম মিহি পেস্ট করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। পনিরের রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্যাকেট পনির 200 গ্রাম। আজকে আমি প্যাকেট পনিরে এই রান্নাটা করব, কারণ প্যাকেট পনির ভেঙে যাওয়ারও চান্স থাকে না, আর খুব সুন্দর স্পঞ্জি হয়। আপনারা চাইলে কিন্তু লুজ পনিরেও করতে পারেন। পনিরটাকে এখন আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা কিন্তু বেশ টাইট আর খুব স্পঞ্জি হয় এই পনিরটা। এখন আমি কিউব করে কেটে নেব। পনিরটাকে ঘুরিয়ে নিয়েছি, এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে কিন্তু পনিরটা আমি খুব বেশি বড় বড় সাইজ করব না, একটু মাঝারি সাইজ করেই কাটবো। দেখুন পনিরের সাইজটা আমি দেখাই, কত সুন্দর দেখুন। খুব বেশি বড়ও নয়, আবার খুব বেশি কিন্তু ছোটও নয়। এবারে কেটে রাখা পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন খুব ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পনিরের টুকরো দিয়ে ভেজে নেব। একসাথে কিন্তু সমস্ত পনিরের টুকরোগুলো দেবো না, যতগুলো ধরবে একেবারে ততগুলো আমি দেব। পনির কিন্তু খুব ডিপ ফ্রাই করব না, হালকা করে বাদামি করে ভেজে নেব। এরকম করে হালকা করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব, তাতে পনিরের সব দিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, আর কড়াইয়ের তলায় কিন্তু লাগবেও না। পনিরের টুকরোগুলো সব দিকটা খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। এবার বাকি টুকরোগুলো দিয়ে ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাজলে পনিরগুলো খুব সুন্দর বাদামি হয়ে ভাজাও হয়, আর দেখতেও বেশ সুন্দর লাগে। বাকিগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পনিরটা ভেজে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন।
ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। বাটা মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। আর কিন্তু কিছুই সেরকম মশলা দেওয়ার নেই, শুধুমাত্র দিয়ে দেবো লবণ প্রায় 1.5 চা চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে নেড়ে নেব। এই পনিরটা রান্না করার সময় কিন্তু মশলাটাকে ততক্ষণ পর্যন্তই নাড়বো যতক্ষণ পর্যন্ত না একদম লাল হয়ে কষানো হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে তেলটাও ছেড়ে যাচ্ছে। মশলাটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এখন দেখুন কড়াইয়ের সাথে লেগে আসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো শিল ধোয়া জল। শিল ধোয়া জল দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এই অবস্থায় কিন্তু মশলা থেকে তেলটা একদম ছেড়ে গেছে। সেই জন্যই বলেছিলাম কিন্তু যতক্ষণ পর্যন্ত না তেলটা খুব ভালোভাবে মশলা থেকে ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এখন কষানো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেবো। এই রান্নাটা করার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ জল দেবো না, গ্রেভি করার মতো জলটা আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব মশলার সাথে। এদিকে ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ ফুটতে দেব। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিলে পনিরের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর। অল্প অল্প করে ফুটছে, এভাবে ফুটফুট করে ফুটিয়ে নেব। পনিরটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর দেখুন পনিরের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকেছে কিনা বুঝবো কীভাবে, পনিরের যে অংশগুলো একটু সাদা সাদা ছিল সেই অংশগুলো দেখুন একটু লালচেও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আজকে তৈরি করলাম পনিরের একটা দুর্দান্ত রেসিপি। কত সুন্দর হয়েছে দেখতে, আর কত সুন্দর দেখুন গ্রেভিটা যতটা সুন্দর হয়েছে পনিরগুলোও কিন্তু দেখতে ততটাই সুন্দর লাগছে। আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি পনিরটা কত সুন্দর রান্না হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর স্পঞ্জি হয়ে আছে, আর ভিতরে দেখুন মশলাটা কত সুন্দরভাবে ঢুকে গেছে। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, মানে পনিরটা এত সুন্দরভাবে ভাজা হয়েছে, রান্না হয়েছে, মশলাটা যে একদম পুরোপুরি ভিতরে ঢুকে গেছে পুরো বোঝাই যাচ্ছে। মশলাটা এত সুন্দর গন্ধ লাগছে। আপনারা যদি কোনো বাড়িতে অনুষ্ঠান থাকে ছোটোখাটো, তাহলে কিন্তু আপনারা পনিরের এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন, দারুণ হবে, খুব সুন্দর লাগছে খেতে। আর এটা রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগবে, আর তার সাথে ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগবে। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও পর্যন্ত বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।